আমরা হাজিরাটা শুরু করছি। ওকে স্যার। হাজিরা শীটটা তোমাদের সামনে এসছে? জি স্যার। তাহলে রোল কল শুরু করি। 401, Yes, sir. 402, Present, sir. 403, 4, Yes, sir. 5, Present, sir. 6, 7, 7 নাই, 8, Present, sir. 9, 10, Present, sir. 11, 12, 13, Present, sir. 14, প্রেজেন্ট স্যার। 15, 16, 15, sir, 15. তাহলে 415 আছে, 16 নাই, 16, 80, sir. 17, 18, 19, 20, 21, 22, Sir, 411, sir. 22 কি আছে? 22 আছে? जी सर, जी सर। 403. একটু ওয়েট করো, Sir, 11, sir. একটু ওয়েট করো। পিছনে যারা আসছো, পরে যারা আসছে একটু ওয়েট করো, আমি শেষ করি, আমি আসবো। अस्सलामु अलैकुम सर। ওয়ালাইকুম আসসালাম। 423, 24, Present, sir. 25, 26, 27, 28, Present, sir. अस्सलामु अलैकुम सर। ওয়ালাইকুম আসসালাম। 28 700 এটা বন্ধ করো। जी, sir. Present. 29, सर 407 सर। একটু ওয়েট করো। 30, प्रेजेंट सर। 31, প্রেজেন্ট স্যার। 32, प्रेजेंट सर। 33, 34, 35। प्रेजेंट सर। হ্যাঁ, এবার আমাকে বলো পিছন থেকে বাদ পড়েছে কার? 409 सर। 403 আছে, আছে না? जी, sir. 407 আছে। जी सर। হ্যাঁ, এরপর 409 सर। 409 আছে, Sir, 11, sir. আর 411 আছে জোসেফ। 11। আর কেউ? আর কেউ বাদ পড়েছে? না। আজকে আমাদের সেকেন্ড পেপার। আজকে আমাদের 10ম অধ্যায় সিবিপির ক্লাস। আমরা সিবিপির ক্লাসে কোনো বাড়ি কাজ দেই নাই বোধহয়, দিছিলাম কি? কোনো বাড়ি কাজ দেওয়া ছিল? सर মনে হয় না স্যার। কোনো বাড়ি কাজ দেওয়া ছিল? করাইছিলেন না স্যার, ওইগুলা বোধহয় কিছু দিছিলেন মেবি। না, বাড়ি কাজ বোধহয় দেই নাই। আমরা নতুন একটা সূত্র ছিল শিখেছিলাম স্যার বা দেওয়া। শিখবো। হ্যাঁ, লাস্ট করেছিলেন স্যার, ওই যে নিরাপত্তা প্রান্তর, এরপরে স্থায়ী ব্যয়, মুনাফা,
স্যার এগুলা করাইছিলেন লাস্ট। আচ্ছা, কিন্তু বাড়ির কাজ দিয়েছিলাম? স্যার দেখো। যতগুলো বাকি ছিল ওগুলা করছিলাম স্যার। আপনি যেগুলো করাইছিলেন তারপর কয়েকটা বাকি ছিল স্যার, 8, 9, 10 ওইগুলো স্যার করছিলাম স্যার। ও 8, 9, 10 বাড়ির কাজ দেওয়া ছিল। জি স্যার। আমি এখন করছিলাম না স্যার, পরে পারভেজের কাছ থেকে নিয়ে তারপরে করছি স্যার এগুলো। ও তো তাহলে কি 8, 9, 10 কি তোমাদেরকে আমি বাসার কাজ দিয়েছিলাম? মেবি স্যার, হ্যাঁ স্যার। আমি শিওর জানি না স্যার। করছি স্যার আমি। জি স্যার। তাহলে 8, 9, 10 যদি বাড়ির কাজ দেওয়া থাকে তাহলে কি আমি বাড়ির কাজ চাইবো? আপনি চাইলে স্যার দিতে পারি স্যার, করছি স্যার। জি স্যার। আচ্ছা মানিক, 403 তুমি কি 8, 9, 10 করছো মানিক? জি স্যার। হ্যালো হ্যাঁ মানিক, তুমি কি 8, 9, 10 করছো? স্যার। তাহলে তুমি কি 8 নাম্বারটা দিতে পারবা? তুমি কি মানিক 8 নাম্বারটা দিতে পারবা? স্যার একটু দেখি। স্যার দিতে পারবো, কিন্তু আমার তো স্যার আমি ক্যামেরা দিই নাই। স্যার। থামো। হ্যাঁ বলো মানিক। দিতে পারবো স্যার, ক্যামেরা নাই তো। ও তোমার ক্যামেরা নাই? আমি কিন্তু স্যার দেই নাই স্যার একবারও স্যার, আপনি চান না আমার কাছে। তাহলে মানিক আমি তোমার সঙ্গে মিলাবো 8 নাম্বার অঙ্কটা, তুমি আমার সঙ্গে মিলাবা, ঠিক আছে? স্যার তুমি আমার সঙ্গে মিলাবা, তুমি আমাকে আমার সঙ্গে মিলাও মানিক 8 নাম্বার অঙ্কটা। এই তোমরা সবাই একটু দেখো তো 8 নাম্বার অঙ্কটা মানিকে ঠিক আছে কিনা। দেখো 8 নাম্বার অঙ্কটার মধ্যে প্রথমে নিরাপত্তা প্রান্তর টাকা বের করতে বলেছে। মানিক তোমার নিরাপত্তা প্রান্তর টাকাটা কত আসছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিক তোমার নিরাপত্তা প্রান্তর টাকাটা কত আসছে? হোমওয়ার্কটা এখনো খুঁজতেছি। না স্যার। হ্যালো, হ্যাঁ। 8 নাম্বার করি নাই। ও তারপরে তুমি 8 নাম্বারটা করো নাই, 9, 10? না স্যার, গত ক্লাসে ছুটি ছিল তো, তারপরে ওই গত ক্লাসেরটা করি নাই আমি। তার মানে 8, 9, 10 তুমি করো নাই তো? 3টা করি নাই। ঠিক আছে। আচ্ছা, কে যেন দিতে চাইলা, বললা যে তোমার কাছে কখনো নেই নাই, কে যেন? স্যার আমি স্যার। কত রোল তোমার? স্যার 402 স্যার। 402 কামরুল ইসলাম। স্যার আমি বলছিলাম স্যার। জি স্যার। আমি বলছিলাম স্যার। তুমি তোমার রোল কত? তোমার রোল কত? কামরুল তুমি 8 নাম্বারটা দাও। 407। কামরুল 8 নাম্বারটা জি দাও। স্যার। হ্যাঁ, আর তুমি জি কত স্যার। বললা রোল নাম্বার? 407 স্যার। 407। তুমি 9 নাম্বারটা দাও। স্যার আমি 10 নাম্বারটা দেই। ওকে স্যার, দিতেছি। আমি মানে কে? স্যার রিফাত। না রিফাত এখন না, রিফাত এখন না। কেন স্যার? একটু ওয়েট করো। 407 তুমি কত নাম্বার দিচ্ছ? 407 নাফিস 9 নাম্বারটা দিচ্ছ না নাফিস? জি স্যার। আচ্ছা, রাসিব আসছো 430। রাসিব 430। রাসিব 430 শুনতে পাচ্ছ না? 429 স্যার। 430 রাসিব 430। অনেক সমস্যা ছিল তো স্যার, এই জন্য। ও 29 এখন আসতো। স্যার
আচ্ছা 430 রাসিব, আমাকে শুনতে পাচ্ছ না? রাসিব তুমি 10 স্যার, নম্বর অঙ্কটা 18 দিবা। হ্যাঁ, 430 রাসিব শুনতে পাচ্ছ না আমাকে? না, তার মানে ও অঙ্কটা করেনি। স্যার হ্যাঁ, স্যার আমি 412 স্যার, প্রেজেন্টটা দিয়েন স্যার। 412 পারভেজ, হ্যাঁ ঠিক আছে। স্যার 417 স্যার। 417, স্যার 418 স্যার 418 433 418, এরপর কত বললা? 33 433 বিপ্লব, ঠিক আছে। আচ্ছা আমি ইয়ের কাছে চেয়ে পেলাম না, এবার আসো জসিমউদ্দিন নাইম 411, জসিমউদ্দিন নাইম 411, জসিমউদ্দিন নাইম 411, নাই? জি স্যার। আসো, তুমি কি 10 নম্বর অঙ্কটা জি, করছো? তুমি কি 10 নম্বর অঙ্কটা না, করছো? করনি? না স্যার, এটা করিনি। আচ্ছা এবার বলো তোমাদের মধ্যে কে দিতে চাও 10 নাম্বারটা? আমি স্যার। আমি কে? রিফাত। আচ্ছা দাও। স্যার 9 নাম্বার কিন্তু সেন্ড করে দিয়েছি স্যার আমি। ঠিক আছে, তাহলে 8, 9, 10 তিনটাই পেয়ে গেছি। কামরুলের কাছ থেকে দেখবো আমি 420 দিয়ে দেন। 420, আমি কামরুলের কাছ থেকে পেয়েছি 408, এটা কামরুলের। জি স্যার। আচ্ছা বিক্রয় এককটা ছিল 20,000, একক প্রতি বিক্রয় মূল্যটা ছিল 50 টাকা, নিরাপত্তা প্রান্তর অনুপাতটা ছিল 30%, সিএম অনুপাতটা ছিল 20%। তুমি মোট বিক্রয়টা বের করেছো, বিক্রয় একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য, তাতে তোমার মোট বিক্রয় মূল্য আসছে 10 লাখ। তোমার নিরাপত্তা প্রান্তর আসছে 10 লাখে 30% 3 লাখ। এরপর সমচ্ছেদ বিন্দু টাকা আসছে, বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্তরটা বাদ দিলে 7 লাখ। মুনাফা আসছে নিরাপত্তা প্রান্তরের সঙ্গে সিএম অনুপাত গুণ করলে 60,000। স্থায়ী ব্যয়টা আসছে সমচ্ছেদ বিন্দুর সঙ্গে সিএম অনুপাতটা গুণ করে 1,40,000 টাকা হয়েছে। কামরুল, কামরুল তুমি 8 নম্বর অঙ্কটা পেরেছ। থ্যাংক ইউ স্যার। আমি 2 নাম্বারটা চেয়েছিলাম কার কাছে? এই 9 নাম্বারটা। আমার কাছে স্যার 407, আমি স্যার দিছি স্যার, সেন্ড করে দিছি, দেখেন স্যার। এই সারিয়ে নাকি স্যার, এটা আমার। হ্যাঁ 407। তোমরা সবাই একটু মিলাই নাও।
এখানে বিক্রয় একক দেওয়া ছিল 10,000, একক প্রতি বিক্রয় মূল্য ছিল 80 টাকা, নিরাপত্তা প্রান্তর অনুপাত দেওয়া ছিল 20%, সিএম অনুপাতটা দেওয়া ছিল 20%, 40%। তোমার ক নাম্বার প্রশ্নের উত্তর, নিরাপত্তা প্রান্তর বের করার জন্য বিক্রয়ের সঙ্গে নিরাপত্তা প্রান্তর অনুপাতটা গুণ করেছ। বিক্রয়টা ছিল 10,000 গুণ 80 মানে 8 লাখ, 8 লাখের সঙ্গে 0.20, তাহলে 1,60,000 টাকা হবে নিরাপত্তা প্রান্তর। তোমার জবাব ঠিক আছে। সমচ্ছেদ বিন্দু, বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্তরটা বাদ দিলেই সমচ্ছেদ বিন্দুটা চলে আসবে, সেটা এসছে 6,40,000। আর মুনাফা নিরাপত্তা প্রান্তরের মধ্যে যতটুকু সিএম, এখানে সিএম অনুপাত লিখবা নাফিস, সিএম অনুপাত লিখবা, বুঝছো? নিরাপদ প্রান্তর গুণ সিএম অনুপাত, তাতে আসবে হলো 64,000 টাকা, ঠিক আছে। আর স্থায়ী ব্যয় সমচ্ছেদ বিন্দুর সঙ্গে এখানেও সিএম অনুপাত লিখবা, শুধু সিএম না, তাতে 2,56,000 টাকা হবে। তুমিও পেরেছো নাফিস, নাফিসের অঙ্কটা হয়েছে খুব সুন্দর, পেরেছো 407 নাফিস। এবার আমি দেখবো রিফাতের কাছ থেকে, এবার রিফাতের কাছ থেকে দেখবো পরের অঙ্কটা। দেখো 10 নম্বর অঙ্কটা করেছো। বিক্রয় একক 25,000, একক প্রতি বিক্রয় মূল্য 80 টাকা, নিরাপত্তা প্রান্তর অনুপাত 0.20 আর সিএম অনুপাতটা হচ্ছে 0.40, ঠিক আছে। নিরাপত্তা প্রান্তর টাকা, বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্তর অনুপাত, তাতে আসে 4 লক্ষ টাকা, ঠিক আছে। সমচ্ছেদ বিন্দু টাকা, বিক্রয় গুণ মাইনাস নিরাপত্তা প্রান্তর, তাতে আসে 16 লক্ষ টাকা, ঠিক আছে। এরপর মুনাফা বের করতে গিয়ে নিরাপত্তা প্রান্তর গুণ সিএম অনুপাত, মুনাফা নিরাপত্তা প্রান্তর গুণ সিএম অনুপাত 1,60,000 টাকা হয়েছে। স্থায়ী ব্যয় সমচ্ছেদ বিন্দুর সঙ্গে সিএম অনুপাত গুণ করেছে, 2,56,000। স্যার এটা তো স্যার 9 নম্বর অঙ্কটা স্যার। হ্যাঁ, এটা কি 9 নম্বরটা? 9 নম্বরই তো স্যার মনে হইতেছে স্যার। তা দেখে তো মনে হচ্ছে সেটাই স্যার। 10 নম্বরে তো স্যার আপনার নিরাপত্তা অনুপাত ছিল 30% আর সিএম অনুপাত ছিল 25% স্যার। রিফাত 10 নম্বরটা দাওনি? রিফাত, এই যে 10 নম্বর অঙ্ক, বিক্রয় একক 25,000, একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 80 টাকা। ও আচ্ছা, 10 নম্বর দিয়ে তুমি ভুলক্রমে 9 নম্বর অঙ্কটা করে ফেলছো। মানে তুমি ডাটাও উল্টাপাল্টা তুলে ফেলছো। তুমি বিক্রয় একক 10 নম্বরেরই তুলেছো, কিন্তু বিক্রয় মূল্যটা তুলে ফেলছো তুমি 9 নম্বর অঙ্কের। আর সিএম অনুপাতটা ছিল 30%, তুমি সিএম অনুপাতটা তুলে ফেলছো উপরের 20%। তোমার 10 নম্বর অঙ্কটা উল্টাপাল্টা হয়ে গেছে রিফাত। জি স্যার। 10 নম্বরটা ঠিকঠাক মতন স্যার আমি করেছো দিব এমন স্যার, এখন আমি দিয়ে দিতে। দিয়ে দাও।
আমি দিই স্যার যাও দিয়ে দাও। 10 নম্বর। দিয়ে দিছি স্যার। পারভেজ, স্যার বলেন। ও এটা এটা আগের অঙ্কের না? ও আচ্ছা, এটাই ফার্স্ট পেজ। জি স্যার, এটাই ফার্স্ট পেজ স্যার। আচ্ছা, দেখো পারভেজ যেটা করেছে, বিক্রয় বিক্রয় একক 25,000, একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা। নিরাপত্তা প্রান্তর অনুপাতটা ছিল এখানে 30% আর সিএম অনুপাতটা ছিল 25%। ক নম্বরে আমাদের বের করতে বলেছিল নিরাপত্তা প্রান্তর টাকা। নিরাপত্তা প্রান্তর টাকা বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্তর অনুপাত 25,000 গুণ 20 ইন্টু হচ্ছে 30, তাতে হবে হচ্ছে 1,50,000 টাকা। তাহলে নিরাপত্তা প্রান্তরের টাকা চলে আসছে 1,50,000। ভেরি গুড। এবার পরেরটা খ নাম্বার। খ নাম্বারেও বের করেছে আর সমুচ্ছেদ বিন্দু টাকা। দেখো বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্তরটা বাদ দিয়ে দিয়েছে, তাহলে 3,50,000 টাকা চলে এসছে ওর সমুচ্ছেদ বিন্দু টাকা হয়েছে। আর গ নম্বরে মুনাফা বের করতে বলছে। মুনাফা হচ্ছে নিরাপত্তা প্রান্তর গুণ সিএম অনুপাত। নিরাপত্তা প্রান্তর 1,50,000 আর সিএম অনুপাত হচ্ছে 0.25, তাতে আসছে 37,500 টাকা। ভেরি গুড। এবার সর্বশেষ ঘ নাম্বার বের করতে বলছিল স্থায়ী ব্যয়। ওই স্থায়ী ব্যয়টা বের করেছে সমুচ্ছেদ বিন্দু গুণ সিএম অনুপাত, তাতে আসছে 87,500। পারভেজ, ভেরি গুড। পারভেজের অঙ্কটা হয়েছে। পারভেজ 412। পারভেজ 412। জি স্যার। ভেরি গুড। তো চলো আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো। তোমরা নতুন জিনিস শেখার জন্য একটু রেডি হয়ে যাও, খাতা কলম নিয়ে নাও। আমি একদম নিচে চলে গেলাম, একদম নিচে। তোমরা সবাই একটু খেয়াল করো তো। আমি তোমাদেরকে কি এরকম কিছু শিখিয়েছিলাম যে মার্জিনাল কস্টিং এ কোনো কিছুর অনুপাত বের করতে হলে তাকে বিক্রয় দিয়ে ভাগ করতে হয়? এটা শিখেছিলাম। সিএম অনুপাত বের করতে হলে সিএম কে সেল দিয়ে ভাগ করতে হয়, এটা তোমরা জানো তো? জি বলছিলেন স্যার। আমরা যদি আমি যদি বলি যে তোমরা পরিবর্তনশীল ব্যয় অনুপাত বের করো, তাহলে পরিবর্তনশীল ব্যয়কে বিক্রয় দিয়ে ভাগ করব, তাই না? আমি যদি বলি যে তুমি দত্তাংশ অনুপাত বের করো, তাহলে দত্তাংশকে বিক্রয় দিয়ে ভাগ করবা, তাই না? আমি যদি বলি ফিক্সড কস্ট অনুপাত বের করো, তাহলে তোমরা ফিক্সড কস্টকে বিক্রয় দিয়ে ভাগ করবা, তাই না? জি স্যার। আমি যদি বলি সাগর অনুপাত বের করো, তাহলে তোমরা সাগরকে বিক্রয় দিয়ে ভাগ করবা, তাই না? জি স্যার। তার মানে হলো যে কোনো অনুপাত বের করতে গেলে আমরা তাকে বিক্রয় দিয়ে ভাগ করি। তো এবার আমি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো। এই যে নীল কালি দিয়ে যে লেখা আছে এর মধ্যে একটা মজার জিনিস আছে, তোমরা একটু খেয়াল করে দেখো। আমি এবার কি করলাম, সিএম কে সিএম অনুপাত দিয়ে ভাগ করলাম। কি করলাম? সিএম কে সিএম অনুপাত দিয়ে ভাগ করলাম, দেখছো?
আচ্ছা বলো তো, তোমরা খাতায় লিখে লিখে করো আমার সঙ্গে সঙ্গে। সিএম কে সিএম অনুপাত দিয়ে ভাগ করো, অর্থাৎ সিএম ভাগ হচ্ছে সিএম রেশিও। তাহলে বলো তো, উপরের সিএমটা সিএম এর মতনই থাকলো, আর নিচের যে সিএম রেশিও তার বদলে আমরা সিএম ভাগ সেল লিখতে পারি না? উপরের সিএমটা যেমন তেমনই স্যার থাকলো। বুঝলাম না স্যার। আমি জি স্যার লিখতে পারি স্যার। আমি বলছি যে আমি সিএম কে সিএম রেশিও দিয়ে ভাগ করছি। যদি সিএম কে সিএম রেশিও দিয়ে ভাগ করি, তাহলে উপরের সিএমটা যেমন তেমনই থেকে যাবে, জি স্যার। আর নিচের সিএম রেশিওর বদলে আমরা সিএম ভাগ সেল লিখতে পারি না? জি কারণ স্যার। যে কোনো অনুপাত বের করতে হলে না কাকে বিক্রয় দিয়ে ভাগ করতে হয়? তাই সিএম জি স্যার। রেশিও কে আমরা সিএম ভাগ সেল লিখতে পারি না? পারি কিনা? জি স্যার। এবার পরের লাইনে দেখো, আমাদের উপরের সিএমটা যেমন তেমনই থেকে গেল। এবার যদি গুণ করি তাহলে এটা উল্টে যাবে না? জি জি স্যার। স্যার। এবার নীল সিএম আর লাল সিএম কাটাকাটি হবে না? জি স্যার। জি স্যার। তাহলে থাকে কি? সেল। সেল। তাহলে কি আমরা বলতে পারি যে সিএম কে সিএম রেশিও দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায়? বলতে পারি? জি স্যার। জি স্যার। এই তোমরা কি আমার কথা বুঝছো? আমি বলতে পারি যে সিএম কে সিএম রেশিও দিয়ে ভাগ জি করলে স্যার, বিক্রয় বুঝতে পাওয়া পারছি। যায়, বলতে পারি? স্যার একটা কোয়েশ্চেন আছে স্যার, সিএম রেশিও কি স্যার সিএম ভাগ সেল কেন লিখলেন স্যার? কারণ আমরা শিখছি যে কোনো আইটেমের রেশিও বের করতে হলে তাকে বিক্রয় দিয়ে ভাগ করতে হয়। তোমার নাম কি? নাফিস স্যার। নাফিস অনুপাত বের করতে গেলে নাফিসকেও বিক্রয় দিয়ে ভাগ করতে হবে, বুঝছো তুমি? ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে তাহলে পারছি। যে কোনো অনুপাত বের করতে হলে তাকে বিক্রয় দিয়ে ভাগ করতে হয়। তাই যেহেতু এখানে সিএম রেশিও লিখছি, তাই আমি সিএম কে সেল দিয়ে ভাগ করেছি, বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা এবার আসো একই কাজ করি। এবার আমি এমএস কে এমএস রেশিও দিয়ে ভাগ করব। নিরাপত্তা প্রান্তরকে নিরাপত্তা প্রান্তর অনুপাত দিয়ে ভাগ করব। আচ্ছা বলো তো, এমএস কে যদি এমএস রেশিও দিয়ে ভাগ করি, তাহলে নিচের এমএস রেশিওর বদলে উপরের এমএস যেমন তেমন থেকে যাবে। উপরের এমএস যেমন তেমন থেকে যাবে, তাহলে নিচের ওই এমএস রেশিওর বদলে আমি এমএস ডিভাইডেড বাই সেল লিখতে পারি না? জি স্যার। স্যার এমএস মানে কি স্যার? মার্জিন অফ সেফটি, যেটাকে আমরা নিরাপত্তা প্রান্তর বলি। নিরাপত্তা প্রান্তরকে ইংলিশে এমএস বলা হয়, বুঝছো? মানে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি এমএস, এটা মানে নিরাপত্তা প্রান্তর। এমএস মানে নিরাপত্তা প্রান্তর, এটাকে ইংলিশে ছোট করে এমএস বলা হয়। আমি সমীকরণ আকারে লিখেছি তো, সেই জন্য সবগুলোকে ইংলিশে লিখেছি, বুঝছো? এমএস মানে জি স্যার। নিরাপত্তা প্রান্তর। তাহলে বলো তো, এমএস রেশিও মানে এমএস ডিভাইডেড বাই সেলস। তাহলে এর পরের লাইনে উপরের এমএস যেমন তেমন রয়ে গেল, আর নিচের এমএস ডিভাইডেড বাই সেলটা গুণ করলে উল্টে যাবে না? জি স্যার। এবার লাল এমএস জি আর স্যার। নীল এমএস কাটাকাটি যাবে না? জি স্যার। তাহলে জি থাকে স্যার। কি? খালি থাকবে স্যার সেল। তাহলে আমরা বলতে পারি এমএস খালি কে সেল। এমএস রেশিও দিয়ে ভাগ করলেও বিক্রয় পাওয়া যায় নাকি? জি স্যার। তাহলে আমরা বলতে পারি যে এমএস কে এমএস রেশিও দিয়ে ভাগ করলেও বিক্রয় পাওয়া যায়, এটা বলতে পারি কিনা? জি স্যার। আচ্ছা, ঠিক একই রকম ভাবে চলো বিইপি কে বিইপি রেশিও দিয়ে ভাগ করি। বিইপি মানে স্যার সমচ্ছেদ বুঝছি বিন্দু। এটা স্যার। আর একটু ভালো করে বুঝে নাও, আর একটু ভালো করে বুঝে নাও। এবার বিইপি কে বিইপি রেশিও দিয়ে ভাগ দাও। বিইপি মানে কি স্যার? ব্রেক ইভেন ব্রেক পয়েন্ট ইভেন বা পয়েন্ট স্যার। সমচ্ছেদ বিন্দু। ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দুকে আমরা সংক্ষেপে ইংলিশে বিইপি বলি। তাহলে বিইপি কে যদি বিইপি রেশিও দিয়ে ভাগ করি, তাহলে উপরে বিইপি যেমন তেমন থেকে যাবে। উপরের বিইপি যেমন তেমন থেকে যাবে, কিন্তু নিচের বিইপি রেশিওকে আমরা বিইপি ভাগ সেলস লিখবো না? বিপ। জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে নিচের বিইপি রেশিওকে আমরা বিইপি ভাগ সেলস লিখবো। পরের লাইনে এই বিইপিটার সঙ্গে যখনই আমি এটা গুণ দিয়ে দিব, তখনই এই সেল উপরে বিইপি নিচে চলে আসবে না? জি তাহলে স্যার। লাল বিইপি আর নীল বিইপি কাটাকাটি হয়ে যাবে না? থাকবে কি? খালি থাকবে স্যার সেল। তাহলে কি এবার আমি একটা, সেল। তাহলে এখান থেকে কি আমরা নিজেরা একটা সূত্র আবিষ্কার করে ফেলছি? যে কোনো আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায়। জি সেল। স্যার। জি এই স্যার।
এই পরিষ্কার এই সূত্রটাকে আমরা নিজেরা নিজেরা স্যার। আবিষ্কার করলাম, যে কোনো আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায়। জি স্যার। আমি যদি কামরুলকেও কামরুল অনুপাত দিয়ে ভাগ করি তাহলে কিন্তু বিক্রয় বেড়ে যাবে, বুঝছো? জি স্যার। যে কোনো আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে কিন্তু বিক্রয় বের হয়ে যাবে। এই কথাটাই আমাদের নতুন সূত্র, আজকের শেখানোর জন্য নতুন সূত্র। দেখো আমি লিখেছি এখানে, এই যে আমাদের 6 নাম্বার পয়েন্টটা, সবাই 6 নাম্বার পয়েন্টটা দিকে একটু তাকাও। জি স্যার, কোন আইটেমে কোন তার আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায়, দেখছো নাকি? জি স্যার। কোন আইটেমকে, তার মানে এমএস আছে, এমএস অনুপাতও আছে। তুমি বলবে কি আমি তো বিক্রয় পেয়ে গেছি, কারণ এমএস কে এমএস অনুপাত দিয়ে ভাগ করলেই বিক্রয় পাওয়া যায়। কথা কি বুঝতে পেরেছো? এখানে ভিসি মানে তোমার কি স্যার? সমুদ্র- সি অনুপাত যতটুকু বাকি অংশ ভিসি অনুপাত। হ্যাঁ, ভিসি মানে ভেরিয়েবল কস্ট। এটা আমি বলতেছি, ওটা ওই আইনটা একটু বলতেছি, আগে 6 নম্বরটা ভালো করে একটু শিক্ষা নাও। ওকে স্যার। তো এখন আমাকে বলো, যে কোনো আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায়, এই কথাটা আমি একটু আগে প্রমাণ করে তোমাদেরকে বুঝিয়েছি কিনা? কোন আইটেমকে, জি স্যার, বুঝেছি স্যার। তার মানে যে কোনো আইটেমকে স্যার। হ্যাঁ, যে কোনো আইটেমকে আমি যদি বলি দত্তাংশকে দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করব, তাহলে দত্তাংশকে দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করলেও কিন্তু বিক্রয় আসবে। আমি যদি বলি পরিবর্তনশীল ব্যয়কে পরিবর্তনশীল ব্যয় অনুপাত দিয়ে ভাগ করব, তাহলে পরিবর্তনশীল ব্যয়কে পরিবর্তনশীল ব্যয় অনুপাত দিয়ে ভাগ করলেও বিক্রয় বেড়ে যাবে। আমি যদি বলি সমচ্ছেদ বিন্দুকে সমচ্ছেদ বিন্দু অনুপাত দিয়ে ভাগ করব, তবুও বিক্রয় বের হয়ে যাবে। তোমরা কি বিক্রয় বের করার এই পদ্ধতিটা শিখছো? জি স্যার। এবার সেই সাথে 7 নাম্বারের আরেকটা পয়েন্ট লিখে রাখো বা বুঝে রাখো। তোমরা দেখো, যদি আমাদের সিএম অনুপাত স্যার। 25% হয়, যদি আমাদের সিএম অনুপাতটা 25% হয়, যদি সিএম অনুপাতটা 25% হয়, তাহলে আমাদের বাকি 75% কিন্তু ভেরিয়েবল কস্ট হবে বা পরিবর্তনশীল ব্যয় হবে। বুঝতে পেরেছো? ভেরিয়েবল কস্ট মানে কিন্তু পরিবর্তনশীল ব্যয়। তাই তোমরা এই জিনিসটা মাথায় রেখো যে অঙ্কে সিএম অনুপাত যতটুকু, বাকি অংশটুকু পরিবর্তনশীল ব্যয় অনুপাত বা ভিসি অনুপাত। ভিসি মানে ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল ব্যয়। তোমরা বলো তো, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা সিএম পাই? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা সিএম পাই কিনা? জি স্যার। জি স্যার। সেই কারণে তোমরা 7 নম্বরে এই পয়েন্টটাও মনে রাখবা যে বিক্রয়ের মধ্যে যতটুকু সিএম, বাকিটুকু পরিবর্তনশীল ব্যয়। বিক্রয়ের মধ্যে যতটুকু সিএম, বাকিটা পরিবর্তনশীল ব্যয়। মনে রাখতে পারবা? জি স্যার। জি স্যার। এই যে দুইটা পয়েন্ট আমি তোমাদেরকে আজকে শেখালাম, এই দুইটাই হলো আমাদের এই মার্জিনাল কস্টিং এর সর্বশেষ পয়েন্ট, পার্ট বি এর সর্বশেষ পয়েন্ট। এরপরে শুধু আমি এক ধরনের টেকনিকই তোমাদেরকে শেখাবো, অঙ্কের চেহারাটা খালি একটু ডিফারেন্ট হবে, কিন্তু টেকনিক মানে সূত্র সব লেখানো শেষ। এই 7টা পয়েন্ট হচ্ছে পার্ট বি এর। এই যে পার্ট বি যে আলোচনা করছি, এই পার্ট বি এর শেষ দুটো পয়েন্ট হচ্ছে এই যে 6 আর 7, যে কোনো আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায়। এই পয়েন্টটা তুমি ইউজ করবে অঙ্কে। আরেকটা হচ্ছে সিএম অনুপাতটা যতটুকু থাকে, বাকি অংশটুকুকে আমরা ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় অনুপাত বলবো। এইগুলো হচ্ছে আইন, আর এই আইন অনুসরণ করে তুমি নিজে নিজে সূত্র বানাতে পারবে। আমরা এই দুইটা পয়েন্টের উপর ভিত্তি করে বাকি অঙ্কগুলো করব, তবে আজকে নয়। তোমাদেরকে আজকে আমি খালি আইন দুটো শেখালাম, আমার নিজের একটু কাজ আছে, তাই আজকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো আমি হ্যাঁ, আমি এই দুটো আইন তোমাদেরকে নতুন করে শেখালাম। এই আইনের উপর ভিত্তি করে আমরা 11 থেকে বাকি অঙ্কগুলো করব, 11 থেকে বাকি অঙ্কগুলো করব। তাহলে আমাদের পার্ট বি এর আলোচনা শেষ হয়ে যাবে। তখন আমি তোমাদেরকে হয়তোবা সিবিপির এই চ্যাপ্টার 10ম চ্যাপ্টারের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা দিয়ে দিতে পারবো। তোমরা কোন জায়গা থেকে এটা প্রিন্ট করে নিতে পারবা। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি ভাবে শেষ হয়ে যাবে, বুঝছো? তাহলে আমি সৃজনশীল প্রশ্নগুলো সলভ করাতে পারবো, বোর্ডের কোশ্চেন। মানে আমার মূল আলোচনা শেখানো শেষ। হ্যাঁ স্যার, বিয়ের পার্টটা শেষ হলে আমাদের ইয়েটা দিয়ে দিন স্যার, পুরো চ্যাপ্টারে একটা ডকুমেন্টস দিয়ে দিন স্যার। এই তো পিডিএফ, এই পিডিএফটা দিয়ে দিব, তোমরা প্রিন্ট করে নিবা। আমি এই 6 নাম্বার 7 নাম্বার পয়েন্টটা শেখানো হয়ে যাওয়ার পরেই আমি এটার পুরো পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, তখন তোমরা প্রিন্ট করে নিতে পারবা। কিন্তু এই 6 নাম্বার 7 নাম্বার আইন ব্যবহার করে যে অঙ্ক, সেটা আজকে নয়, আমি এটা পরের ক্লাসে তোমাদেরকে করাবো। কি ঠিক আছে? তো আজকে বিদায় নেওয়ার আগে তোমরা ওই স্ক্রিনশটটা একটু দিয়ে নাও হাজিরা।
ওকে স্যার। হাজিরার স্ক্রিনশট একটা দিয়ে নাও। ওকে স্যার। নাও, প্রথমে এই পর্যন্ত দাও। দেওয়া স্যার। হয়েছে? দেওয়া হয়েছে? স্যার। হ্যাঁ, এবার পরেরটা দেবো? স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার স্ক্রিনশট কে নিতেছে? কে নিচ্ছি স্যার screenshot? মানে আমি তো স্যার আগে রবিবারে স্যার ক্লাস স্যার আমি নেই। স্যার আমি আগে রবিবারে তো স্যার ক্লাস করতে হ্যাঁ বলো। স্যার। হ্যাঁ পারভেজ বলো, আগে রবিবারে ক্লাস করতে পারোনি, তারপর? বলো পারভেজ।